আমি প্রশান্ত শাস্ত্রী। এখন আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহর, বিভিন্ন ডিস্ট্রিক্ট, এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমি যখন প্রথম জ্যোতিষ শিখি তখন বেশ কিছু ঘটনা সমাজে আমার চোখে পড়ে। যে পরিবারে একমাত্র সন্তান হয়েও সে কিন্তু মারা গেছে। পরিবারে কোনো সন্তান নেই, কোনো কারণে একটা সন্তান হয়েছে, সন্তানটা বেশ কিছুদিন পর মারা গেছে। আমি যখন এই রিসার্চ করতে যাই, আমি দেখছি কি বাস্তু থেকে হয়েছে না অন্য সাইড থেকে হয়েছে, কোনো রকম খুঁজে পাচ্ছি না। তখন আমি তার বাবার, মানে যে ছেলের মারা গেছে তার বাবার ডেট অফ বার্থ নিয়ে উইদাউট মানি, পয়সায় ছাড়াই আমি তার ডেট অফ বার্থটা চেয়ে নিয়ে আসি। আনার পর কুণ্ডলিতে যখন আমি মেনশন করি, পর্যবেক্ষণ করে বিচার করি, তখন দেখা যাচ্ছে শাস্ত্রে একটা বংশনাশ বলে একটা যোগ রয়েছে। এই যোগে কি হয়, রবি, শনি আর রাহু একত্রে এক রাশিতে অবস্থান করলে এই ধরনের যোগের সৃষ্টি হয়। এই ধরনের যোগ যাদের কুণ্ডলিতে আছে তারা অনেক কষ্টে সন্তানে হলেও সেই সন্তান জীবিত থাকে না, কিংবা অনেক জনেরই সন্তানই হয় না। সন্তান হয় না, অথচ কোনো কারণে যদি সন্তান হয় সে সন্তান জীবিত থাকে না। আমি এই কথাগুলো খুব আস্তে আস্তে বলছি, কেননা আমি এটা আমার 18 বছরের অভিজ্ঞতা। এই যোগটার যে শাস্ত্রে লেখা আছে এ বাস্তবে কতটা মিল আছে আমি রিসার্চ করে এই ঘটনাটা আমি পেয়েছি, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা গড় গড় করে বলে যায় মুখস্থের মতন, ও কি নিজে বলল ও নিজেই বুঝতে পারে না। আমি শাস্ত্রেই বলে দিলাম, রবি, শনি আর রাহু একত্রে এক রাশিতে, আপনি শাস্ত্র খুলে দেখে নেবেন, থাকলে এটাকে বলছে বংশনাশ যোগ। এই বংশনাশ যোগের সম্বন্ধে আরো কিছু জানতে গেলে আমাকে যোগাযোগ করতে পারেন, কেননা আপনারা আপনাদের ডেট অফ বার্থ মেনশন করে দেখে নেবেন আপনাদের কুণ্ডলিতে এই ধরনের যোগ আছে কিনা। যদি থাকে তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারকে দিয়ে